স্যার, আমার একটা লোন দরকার, আমাকে লোন দিবে? শালা যেদিন মাথা গরম হয়ে যাবে না, একদিন ধার করে ফ্রিজ নিয়ে আসবো, মেয়ের ওই ফ্রিজে পার্সেল করে দেবো, সারা জীবনের মতো জল খাওয়া ফিরিয়ে যাবে। উফ, এই যে এক গ্লাস জল দাও তো। হ্যালো জল। কি গরম জল! রোদ থেকে আসতে একটু ঠান্ডা জল দিবে না, গরম জলকে দিয়ে দিছে। জলটা কি উনান থেকে গরম করে নিয়ে আসছো নাকি? গরমকালে জলটা গরমই হবে নাকি ঠান্ডা হবে? এই যে খুব গরম পড়ছে, আমাদের একটা ফ্রিজ কিনে না গো। কোথা বেশি গরম পড়েনি তো, এই তো কত সুন্দর ঠান্ডা। এমনিতেই তারিখ খেয়েছে, আমার শরীরটা ঠান্ডা আছে, তারপরে এই ঠান্ডা জলটা খেয়ে আরো শরীরটা ঠান্ডা কুল হয়ে গেছে। এরকম ঠান্ডা জল বাপের জন্মও খাইনি। একটু পয়সা খরচা করলে কি তোমার গায়ে কি জ্বালা ধরে যাচ্ছে নাকি? এমনিতেই এতটুকু ঘর, তাও আবার বাতা দিয়ে ঘেরা, আমি ফিজলি এসে রাখবো কোথায়? তাহলে ইট দিয়ে ঘিরে একটা বড় ঘর বানিয়ে নিলেই হয়। তোমার বাবা কি এখানে টাকার গাছ লাগিয়ে রেখেছে যে লাড়ালেই ঝরঝর করে পড়বে? আমার বাবা কেন টাকার গাছ লাগিয়ে রেখে দিয়ে যাবে? আমার বাবা কি এখানে থাকতে আসে যে টাকার গাছ লাগিয়ে রেখে দিয়ে যাবে? তোমার বাবা থাকেনি তো কি হয়েছে, বাবা তো মেয়ে থাকে, তার জন্য কি একটা গাছ লাগাতে পারেনি? বেশ করছে, আমার বাবা টাকার গাছ লাগায়নি। কি করবে তুমি? ধুর শালা, এই ঝগড়াটি ঘরে থাকার থেকে না থাকাই ভালো। শালা যেদিন মাথা গরম হয়ে যাবে না, একদিন ধার করে ফ্রিজ নিয়ে আসবো, মেয়ের ওই ফ্রিজে পার্সেল করে দেবো, সারা জীবনের মতো জল খাওয়া ফিরিয়ে যাবে। শালা সকালবেলার নেশাটাই মাটি করে দিবে। ওই সব ছাই পাঁচ গুলা গিলে গিলেই তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কাজ করা বন্ধ করে দিছে। কোনটা ঠান্ডা কোনটা গরম তাহলে বুঝবে কি করে তুমি? যা 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 যা। ও স্যার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো, দাঁড় করালো কেন? স্যার, আমার একটা লোন দরকার, আমাকে লোন দিবে? লোন নিয়ে কি হবে? তোমার যা শরীরের অবস্থা, মদকে এমন হয়ে গেছে, কদিন পরে টপকি গেলে না আমাদেরকে টাকা গুনতে হবে। দেখো স্যার, এমনিতেই আমার মাথাটা গরম আছে, ঘরে ফ্রিজ কেনার জন্য বউ আমার সঙ্গে ঝামেলা করছে, তুমি লোন দিবে কিনা বলো তো? ও, লোন নিয়ে বউকে ঠিক কিনে দেবে? তা সেটা ভালোই কথা, বাট আমরা খালি হাতে লোন দিই না, আমরা সোনা রেখে বা ঘরের দলিল রেখে লোন দিই। সোনা রেখে লোন? কিন্তু আমার বইয়ের তো একটাও ঘরে সোনা নেই, সে তো আমি বেচে মদ খেয়ে নিয়েছি, আর রইল বাকি ঘরের দলিল, সে লোকের কাছে বন্ধক আছে আগে থেকেই। বাহ 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 বাহ, ভেরি গুড। তাহলে তুমি এক কাজ করো, তোমার বই লক্ষ্মীর ভাতটা চুপি চুপি করে চুরি করে নাও, আর মেয়েরা তো বেশি কাপড়ের পেটেই পয়সা রাখে, ওগুলো চুরি করে ফার্স্ট কিস্তি যে ফ্রিজটা নিয়ে নাও। আরে ঠিক যুক্তি দিছো তো, এতক্ষণ মনে হচ্ছে তুমি কিস্তি বলা লোক, নইলে মনে হয়েছিল তুমি একটা আস্ত গাধা। পাগলা টাগলা লোক মারি, যত সব আমারই ভাগ্যে থাকে। হুম, বালের লোন वाला। এই, তুমি আলমারি খুলে কি করতেছ? না মানে আমার একটা দরকারি জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজেছিল। তোমার আবার কি দরকারি জিনিস? তোমার দরকারি জিনিস মানেই তো মদের বোতল। হ্যাঁ, তুমি তো শুধু আমাকে মদ খেতেই দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও সব বাজার কথা রাখো তো। এই যে তোমাকে আমি শিশিরটা দিচ্ছি, এইটাই তুমি তোমার মুখ ধরে রাখবে তো, চেকআপে পাঠাতে হবে। কেন, আমার কি হয়েছে? মদ খেয়ে খেয়ে তোমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, যাতে তুমি ভালো থাকো, তোমার শরীরে কোনো বড় সড়ো রোগ টোগ আছে কিনা জানার জন্যই তো তোমার মুখটা চেকআপে পাঠাবো। ডাক্তারবাবু বলছে তোমার মুখটা নিয়ে যেতে। আমার জন্য তোমার এত দরদ? হ্যাঁ হ্যাঁ, এলো ধরো বোতলটা নিয়ে যাও, তাড়াতাড়ি মুখটা ধরে নিয়ে আসবে, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আলমারিটা লাগিয়ে দিই।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখানেই থাক পিজিটা, ভালো দেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসো, ওখানে আচ্ছা পিজিটা বৌদি, থাকবে। তাহলে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ। No, 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 no. আরে ও অরুগা, তুমি এখানে বসে মদ খাচ্ছ? আরে তোমাদের যে নতুন ফ্রিজ লিচে বলনি তো? ধুর শালা, নতুন ফি? আমি নিজেই জানিনি কোথায় নতুন ফি দিচ্ছে। দেখি আমি যাই। আরে তুমি খাওয়ানোর ভয়ে বলছো, আমাদেরকে কিন্তু ঠান্ডা জল খাওয়াতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা, নতুন ফ্রিজ এসে গেছে। পয়সা কোথায় ছিল? না মানে হচ্ছে কি, বলছি আমি, মৈত্রী মাল কি বাড়িতে আছে? এই নিন আমার আর বাকি টাকাটা। হাফ পয়সা তো আগেই আপনাকে দিয়ে দিয়েছি, আর আপনার স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তো এর থেকে বেশি টাকা পাওয়া যায়নি। মশারি খেয়ে তো এখন সব ড্যামেজেরই পথে। ঠিক আছে, আপনার স্বামী মারা গেলে আমাদেরকে একটা কল করে জানাবেন। আমি তাহলে এখন আসি। তোমাকে ফ্রিজ কিনে দিইনি বলে তুমি আমার শরীরে সবকিছু বেঁচে ফ্রিজ কিনে নিছো? দেখো, তুমি আমাকে ভুল বোঝো নিয়ে, তোমার সেই পেচ্ছাপ টেস্ট করতে দিলাম না, ডাক্তার বলছে তোমার আর বেশি দিন আয়ু নেই। তাই জন্য তুমি বেঁচে থেকে তো কিছু করতে পারলে নি, অন্তত মরে দিয়ে একটা স্মৃতি তো রেখে যাও আমার জন্য। আর তোমার কথা ভেবেই তো করছি, তুমি যতদিন যেই বাঁচবে অন্তত একটু ফ্রিজের জল খেয়ে আরামে যাতে বাঁচতে পারো, সেই জন্যই তো কিনছি। তুমি আমার কথা এত ভাবো? তুমি আমাকে এত ভালোবাসো? হে গু, লোক বলতো ভালোবাসায় নাকি কষ্ট আছে। আমার বউ আমাকে এত ভালোবাসে যে দেখেই আমার কান্না পেয়ে যায়।